দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আধুনিক রূপে গড়ে তুলতে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচির প্রস্তাব দিয়েছে সরকার। 2026-27 অর্থবছরের নতুন বাজেটে এই পরিকল্পনার ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি জানান, শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিটি শিক্ষকের হাতে একটি করে ট্যাব বা ডিজিটাল ডিভাইস দেওয়া হবে। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বাজেট বক্তৃতায় বলা হয়, ভেঙে পড়া শিক্ষা খাত পুনর্গঠন এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। এজন্য শিক্ষা খাতে আগামী অর্থ বছরে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির 2%। নতুন কারিকুলামে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষা শেখার সুযোগ রাখা হচ্ছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।